কয়েকদিন ধরে বর্ণিতা ভীষণ বায়না ধরেছে যে ও চিকেনের একটা কিছু রেসিপি ওকে করে খাওয়াতে হবে। বর্ণিতার বায়না মেটাতে আজকে আপনাদের সাথে তিনটে চিকেনের রেসিপি শেয়ার করছি। আজকে এই যে চিকেন নিয়ে নিয়েছি, এখানে সব বোনলেস চিকেন আছে, আর এই বোনলেস চিকেন দিয়ে আজকে 3 ধরনের কাবাবের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই 3 ধরনের কাবাবের মধ্যে থাকছে চিকেন টিক্কা কাবাব, চিকেন মালাই কাবাব আর চিকেন হারিয়ালি কাবাব। এই 3টে কাবাব আজকে আমি বানিয়ে দেখাবো, খুব সহজভাবে দেখাবো, একদম বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে। তো প্রথমেই আমাকে এই বোনলেস চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো চলুন আগে কেটে নিই। দোকান থেকে এরকম বড় বড় বোনলেস চিকেনের পিস আনা হয়েছে। তো এখন পিসগুলোকে আমি নিজের মনের মতো করে ছোট ছোট করে কেটে নেব। এইরকম সাইজের করে কেটে নিচ্ছি। কাটার আগে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। প্রতিটা পিস ঠিক এইভাবে কেটে নিতে হবে। সব কিছু মশলা নিয়ে কিছুটা জোগাড় করে আমি বসে পড়েছি। প্রথম ম্যারিনেশনটা করব। এখানে 1 কেজি 300 গ্রাম চিকেন আছে, আর চিকেনের পিসগুলো তো আপনাদের দেখিয়েছি, ঠিক এইরকম করে নিয়েছি। আর এই চিকেনটা দিয়ে আমি 3 রকমের কাবাব বানাবো, সেই জন্য এই 3 জায়গা আলাদা আলাদা করে ভাগ করে নেব। একটা টিক্কা বানাবো, একটা হারিয়ালি চিকেন বানাবো, আর একটা মালাই চিকেন কাবাব বানাবো। পৃথিবীতে 3টে কাবাব বানানোর সব থেকে সহজ উপায় যদি হয় সেটা হচ্ছে আজকে একদম সহজ করে আপনাদের দেখাচ্ছি। তো 3টেতেই যেটা কমন যাচ্ছে সেটা হচ্ছে লবণ। পাতি লেবু 2 ফালি করে নিয়েছি, এই দানাগুলোকে এইভাবে বের করে দিচ্ছি, না হলে রসটা দেওয়ার সময় দানাগুলো চিকেনের মধ্যে পড়ে যাবে আর তখন মুখে লাগলে তিতো লাগবে। আমাদের বাড়িতে মটনটা অতটা কেউ পছন্দ করে না, যার জন্য মটনটা দেখবেন আমাদের কমই রান্না হয়। আমাদের বাড়িতে চিকেনটা সবাই বেশি পছন্দ করে, তো এই জন্য চিকেনটাই বেশি হয়। আর চিকেন সব থেকে বেশি পছন্দ করে হচ্ছে আমার শাশুড়ি মা, বর্ণিতার বাবা, আর হচ্ছে আমার ভাই, আর বুবলু সোনাতে একটু আছে। আর আমি, আমার শ্বশুরমশাই, আর হচ্ছে আমার পিস শাশুড়ি, আমরা মানে পছন্দ করি, তবে অতটা না, মানে খাই অল্প স্বল্প, মাঝে মধ্যে যখন মন যায় খাই, যখন মন যায় আবার খাই না। মূলত ওদের 4 জনের জন্যই বেশি চিকেন রান্না হয়। প্রতিটাতে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এইভাবে চেপে। যেটা মালাই চিকেন বানাবো তার মধ্যে আমি শুধু আদা রসুন বাটা দিচ্ছি, 1 চামচ আদা রসুন বাটা। আর বাকি দুটো বাটিতে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। যেটা হারিয়ালি চিকেন বানাবো আর যেটা হচ্ছে টিক্কা বানাচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেল, এরপরে আর একটা ম্যারিনেশন হবে, তো তার জন্য আমাকে কিছু বাটাবাটি করতে হবে। এখন এই যে এটা মাখানো হয়ে গেছে, এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। পরপর এরকম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে গোটা আস্তে কাজু বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম বেটে নেব। কাজু বাদাম বাটা একটু লাগবে। একবারেতেই কাজু বাদাম মিহি করে বেটে নিয়েছি, তুলে নিলাম। এখানে নিয়েছি ধনে পাতা আর পুদিনা পাতা। ধনে পাতাটা বেশি আছে, পুদিনা পাতাটা তার থেকে একটু কম, তো এই দুটো পাতা একসাথে বেটে নেব। পাতাগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিল, পাতাগুলো একদম মিহি করে বেটে নিতে হবে। ধনে পাতা পুদিনা পাতা একদম মিহি করে বেটে নিয়েছি, এই দেখুন। তুলে নিচ্ছে। টক দই আমি এখানেতে 500 গ্রাম টক দই, যেহেতু 3টে কাবাব বানাচ্ছি আমার অনেকটাই দই লাগবে, তো জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এই দেখুন কতটা জল বেরিয়েছে দই থেকে। দইটাকে ঠিক আগে থেকে একটু এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। প্রথম ম্যারিনেশন করে তো আমি 1/2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, এবার দ্বিতীয় ম্যারিনেশনটা করব। প্রথমে যে মালাই কাবাবটা বানাবো, চিকেন মালাই কাবাব, তো সেটার জন্য কী কী লাগছে দেখুন। সেটার জন্য আমি শুধু এখানে লবণ, পাতিলেবুর রস আর আদা রসুন বাটা এই চিকেনের মধ্যে মাখিয়ে রেখেছিলাম। আমি এতে কাঁচা লঙ্কা বাটাটা দিইনি, কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে দিতে পারেন, কারণ এতে গোলমরিচ গুঁড়ো যাবে, আবার কাঁচা লঙ্কা বাটা দুটো দিলে প্রচণ্ড ঝাল হয়ে যাবে, তাই বুবলুর জন্য এটা আমি একদম হালকা করে করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ দই। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা।
এবার দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম, 2 চামচ ফ্রেশ ক্রিম দিলাম। ফ্রেশ ক্রিম যদি বাড়িতে না থাকে তার পরিবর্তে আপনারা বাড়িতে দুধ থাকলে দুধটাকে একটু জাল করে একটু মোটা সর তুলে নেবেন, সেই সরটাকে একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। কিউব চিজ নিয়েছি, এরকম একটা গোটা কিউব চিজ আমি এরকম গ্রেট করে দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো দিলাম। চাট মশলা দিচ্ছি 1 চামচ, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি কসৌরি মেথি, আর দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালো করে মাখিয়ে নেব। মালাই কাবাবের জন্য চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা ওভারনাইটও মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। যত সময় বেশি রাখা যাবে চিকেনটা তত বেশি ভিতর থেকে সফট হবে। যেহেতু আমাকে আজকেই রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাতে হবে, তাই আমি রেখে দিচ্ছি এটা 1 ঘন্টার জন্য। এবার হারিয়ালি চিকেনের জন্য দ্বিতীয় ম্যারিনেশন করছি। প্রথমেই তো আমার মাখানো ছিল, যেটা কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে যেটা মাখিয়েছিলাম পরপর 2টো বাটি, সেখান থেকে আমি 1টা বাটি নিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা বাটাটা, টক দই, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কসৌরি মেথি, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সাদা তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। পুদিনা পাতা ধনে পাতা বাটা দিয়ে মাখানোর সাথে সাথে দেখুন কত সুন্দর একটা সবুজ কালার চলে এলো। আর হারিয়ালি চিকেনের কিন্তু এই কালারটাই দরকার, এটা একদম প্রাকৃতিক কালার, কোনো রকম কৃত্রিম কালার আমি এতে ব্যবহার করিনি। দোকানে যে হারিয়ালি চিকেন কাবাব আমরা খাই সেখানে কিন্তু একটু সবুজ রঙের ফুড কালারটা ওনারা ব্যবহার করেন, যাতে আরও সবুজ রঙটা গাঢ় দেখানোর জন্য। এটাও মাখানো হয়ে গেল, এটাও আমি ঢাকাতে রেখে দিচ্ছি। এবার চিকেন টিক্কা কাবাবটা বানাবো, তো তার জন্য আর একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই, 2 চামচ টক দই দিলাম, গোলমরিচ গুঁড়ো, অল্প একটু কসৌরি মেথি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প করে। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সাদা তেল আর একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি সবেতেই দিচ্ছি যাতে মশলাটা না ভালোভাবে চিকেনের গায়ে লেগে থাকে। এই কর্নফ্লাওয়ারটা দিলে খুব ভালোভাবে মশলাটা চিকেনের সাথে ধরে যাবে আর ছেড়ে যাবে না। এই টিক্কা কাবাবে লাল রঙটা নিয়ে আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দোকানে কিন্তু ওনারা লাল কালারের ফুড কালার ব্যবহার করেন। এই দেখো কত সুন্দর একটা লাল কালার এসে গেল। ব্যাস, এটাও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকেও আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা বলেছিলাম, তার জায়গায় প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এই শিকের মধ্যে গেঁথে নেব। এরকম শিক যদি বাড়িতে না থাকে তাহলে স্যাটের যে কাঠিগুলো হয় না, সেগুলোও আপনারা নিতে পারেন। একটু করে মশলা ভালো করে লাগিয়ে দিচ্ছি, ব্যাস এইভাবে গেঁথে নিচ্ছে সবগুলোকে। নেবু নিয়ে গাঁথছো? বুগলু সোনা চলে এসেছে আর বর্ণিতা স্কুলে গেছে। বর্ণিতা হয়তো রান্না হতে হতে যদি চলে আসে তাহলে এখানে খাবে। আমি একটু দুপুর দুপুর করেই রান্নাটা শুরু করেছি যাতে ও এসে গরম গরম খেতে পারে। দেখা যাক, ওদের তো সেই 4:30টার সময় ছুটি হয়। বর্ণিতা এলে বর্ণিতাকে একটা সারপ্রাইজও দেওয়া হয়ে যাবে, ও জানেই না যে আজকে এটা রান্না হচ্ছে। হুম, এবার টিক্কার যেটা বানিয়েছিলাম সেটা গাঁথছি।
চিকেনগুলো সফট হয়ে গেছে, আমি এই যে গাঁথছি এখানেই বোঝা যাচ্ছে। মানে এই 1.5 ঘন্টাতে এত সুন্দর নরম হয়ে গেছে। তিন কালারের চিকেন আমার সিকেতে গাঁথা হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর লাগছে, যেরকম সেই ভারতের পতাকা ঠিক সেই রকম লাগছে কালারটা। দোকানে ঠিক আমরা এইরকমই দেখি। দোকানে আপনারা দেখে থাকবেন যে আঁচের মধ্যে পোড়ানো হয়, কয়লার যে আঁচ, এরকম একটা ওনাদের একটা লম্বা মতো সেই লোহার উনুন থাকে, তার মধ্যে আঁচ থাকে, আর শিকগুলোকে এরকম আড়ে আড়ে দিয়ে সুন্দর করে পোড়ানো হয়। তো আমাদের কাছে তো সেটা নেই, তো আমরা তাওয়াতে করব। উনান জেলে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এই মালাই কাবাবটা প্রথমে ভেজে নিচ্ছি। এবার আস্তে আস্তে যে উল্টে দিলাম, এক পিঠটা তো হয়েই গেছে, আরেক পিঠটা একটু করে নিলেই হয়ে যাবে। প্রথমে আঁচটা একটুখানি জ্বলে চলে এসেছিল, আর লোহার তাওয়া তো এই জন্য সামান্য একটুখানি বেশি হয়ে গেছে, এটা আরও হালকাভাবে হয়। এবার একটু করে বাটার দিয়ে দিচ্ছি, বাটারের সেন্টটা দারুণ লাগে। হয়েই গেছে, এই দেখুন গায়েতে একটু হালকা হালকা ভাজার দাগ এসে গেছে। এবার হরিয়ালি চিকেন কাবাবটা সেঁকে নিচ্ছি। এবারে তাওয়াটা ঠিকঠাক এসে গেছে, আর কিন্তু বেশি পোড়া পোড়া হলো না, একদম ঠিকঠাক হচ্ছে। এগুলোকেও সেঁকে নেওয়া হয়ে গেছে। উল্টে পাল্টে দেখুন একটু কালার কালার চলে এসেছে, তুলে নিচ্ছি। 3 রকমের কাবাবই সেঁকে নেওয়া হয়ে গেল, একদম রেডি। যখন চিকেনের পিসগুলো আমি কাটছিলাম তখন সামান্য সামান্য একটু করে হাড় লেগেছিল, তো সেই হাড়গুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি, মানে ও তো অল্প অল্প মাংস লেগে আছে, সেগুলোকে ওই যে ওখানে মশলা মাখিয়ে ভাজা চলছে। আর এটা ঠান্ডা হয়ে যাবে বলে গরম গরম বর্ণিতা করে বাবাকে দিয়ে দিচ্ছি। 3 রকমের দিয়ে দিলাম, বর্ণিতাকে আর বর্ণিতার বাবাকে। বুবলুকে শুধু দিয়েছি চিকেন মালাই কাবাবটা, যেটা একদম ঝাল কম দিয়েছি সেইটা। ললিপপ এই যে তোমার জন্য চিকেন, যাও দিদির কাছে নিজে বসো। এবার এই যেখানে ধনেপাতার চাটনি বানিয়েছি দিয়ে দিই। বর্ণিতাকে ডাকতেই হয়নি, চলে এসছে। যাও, কেমন সারপ্রাইজটা? খেয়ে দেখো। কি নাম এগুলো? কলকাতায় খেয়েছিলাম তো। হ্যাঁ, একটা আছে লালটা চিকেন টিক্কা, সবুজটা হচ্ছে হরিয়ালি চিকেন কাবাব, আর যেটা একটু সাদা সাদা মতো ওটা হচ্ছে চিকেন মালাই কাবাব। একদম নরম, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, বুবুরও মিলিয়ে যাচ্ছে। দুজনের নিয়ে গেছে, দুজনের হয় না তো বলে আমি খাচ্ছি না। এগুলো আমরা বিশেষ খাওয়া দাওয়া করতাম না। আমরা কলকাতায় গেছিলাম, তখন বর্ণিতা খেয়েছিল, ওর মাকে তখন থেকেই বলেছে মা যেখানে এটা ওটা হতে হতে। এখানে আবার খেতে হয়নি, মুরগি আর ডিম খেতে হয়নি, আর মুরগির মাংস খেতে হয়নি, সেদিন আবার মুরগির ডিম নিয়ে এসেছিল। আমি অপেক্ষা করছি, হলে বলবে। মুরগির ডিম নিয়ে এসেছিল বাবা, চিকেন কষা,
তো সেই কলকাতায় খেয়ে বর্ণিতা বায়না করেছিল মায়ের কাছে, মা এটা তুমি বানাতে পারবে? মা বলেছিল হ্যাঁ, কিন্তু বিভিন্ন সব রান্নাবান্নার মাঝখানে এটা আর হয়ে ওঠেনি। তো সেটাই আজকে আর কি একটু সারপ্রাইজের মতন হলো। মাঝে সাঝে এরকম কিন্তু করে খাওয়াই যায়, রোজের বলবো না। অসাধারণ টেস্ট। আবার যদি এর উপর একটু পাতিলেবু দিয়ে খাওয়া যায়, আর চাটনিটাও কিছু না, একদম 1 নম্বর হয়েছে।